আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা বিজিএস বইয়ের চ্যাপ্টার 2 থেকে অনুশীলনী প্রশ্ন 2 এর সমাধান দেখব। উদ্দীপকে বলা আছে, শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ভিন্ন নৃগোষ্ঠীর পরিবারে সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। শান্তা অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদয় সম্পত্তির মালিক হবে। শান্তারা একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদি পূজা করত। এখন তারা টিভি দেখে। তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাদের নৃগোষ্ঠী মানুষেরা এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে। ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিও পরিবর্তন এসেছে। উদ্দীপকের ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, গোপী নাচ কোন নৃগোষ্ঠীর উৎসব? গোপী নাচ মণিপুরী নৃগোষ্ঠীর উৎসব। ক্ষয়ে বলা হয়েছে, বৈশাখী বলতে কি বোঝায়? ক্ষয়ের উত্তরটি হবে, বৈশাখী বলতে পার্বত্য চট্টগ্রামের চাকমা, তঞ্চঙ্গা, মারমা, ত্রিপুরা নৃগোষ্ঠীর যৌথভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনকে বোঝায়। আগে পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরা, মারমা, চাকমা ও তঞ্চঙ্গা নৃগোষ্ঠীর সদস্যরা আলাদা আলাদাভাবে যথাক্রমে বৈশুখ, সাংগ্রাই এবং বিজু নামের বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করতেন। বর্তমান তারা এই তিনটি উৎসবকে সমন্বয় করে বৈশাখী নামের পালন করেন। বৈশাখী নামকরণ করা হয়েছে এই তিনটি উৎসবের নামের প্রথম অক্ষর দিয়ে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, শান্তা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। উদ্দীপকের শান্তা গারো নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোদের মধ্যে সম্পত্তি ও বংশ নাম মাতৃধারার মা থেকে উত্তরাধিকারী সূত্রে মেয়ে লাভ করে। এ পরিবারে কন্যা সমুদয় সম্পত্তি উত্তরাধিকারী লাভ করে। গারো দম্পতি বিয়ের পর স্ত্রী মায়ের বাড়িতে বসবাস করে, অর্থাৎ সেখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয়। তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান। তবে মা পরিবার প্রধান হলেও পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তিনি বাবার সাথে পরামর্শ করেন। উদ্দীপকের শান্তার বাবা তার মায়ের বাড়িতে বসবাস করেন, অর্থাৎ এখানে মাতৃবাস রীতি অনুসরণ করা হয়েছে। এছাড়াও শান্তা পরিবারের ছোট মেয়ে হওয়ায় বিয়ের পর এ বাড়িতেই থাকবে এবং সমুদয় সম্পত্তি মালিক হবে। তাই বলা যায়, বসবাস ও সম্পত্তির উত্তরাধিকারের এই নিয়ম গারো বিভিন্ন নৃগোষ্ঠীর রীতিনীতির সাথে সম্পৃক্ত। ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে, শান্তার মতো অন্যান্য নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। বক্তব্যটি বিশ্লেষণ করো। ঘ নম্বর প্রশ্নের উত্তর হবে, শান্তার মতো অর্থাৎ গারো জনগোষ্ঠীর ন্যায় অন্যান্য নৃগোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে। বক্তব্যটি যথার্থ। উদ্দীপকের তথ্য অনুযায়ী শান্তারা অর্থাৎ গারো নৃগোষ্ঠীর মানুষ একসময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদি পূজা করত। পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে মিশনারিদের সংস্পর্শে এসে অধিকাংশ গারো তাদের ঐতিহ্যবাহী ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। একই চিত্র অন্যান্য নৃগোষ্ঠীর ক্ষেত্রেও দেখা যায়। ঔপনিবেশিক শক্তি ও স্থানীয় অন্যান্য ধর্মের মানুষের সংস্পর্শে এসে এসব নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করে বৌদ্ধ, খ্রিস্ট, হিন্দু কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করে। এর পাশাপাশি শিক্ষা এবং আধুনিক ধ্যান ধারণার প্রসারের ফলে তাদের জীবনযাত্রার ধরন, আচার আচরণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিও পরিবর্তন এসেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণেও নৃগোষ্ঠীগুলোর ধ্যান ধারণা ও জীবনযাত্রার পরিবর্তন লক্ষণীয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিভিন্ন কারণে গারো নৃগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য নৃগোষ্ঠীর জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে।